যেখানে ছাত্রদলের বিজয় হওয়ার কথা কিন্তু সেখানে ছাত্রদলের পরাজয় হয়েছে। এটারও কিন্তু কিছু কিছু কারণ আছে। এই কারণগুলো কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। গতকালকে আমরা দেখেছি ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী তারা কিভাবে গোপনে এসে শিবিরকে ভোট দিয়ে গিয়েছে এবং তাদেরকে শিবির সেভ করেছে। পর্দার আড়ালে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে ভালো একটা মিলন মেলা তৈরি হয়েছে, যেটা এখন জাতি স্পষ্টভাবে অনুধাবন করতে পারছে। আজকে গত 17 বছর যেই আওয়ামী লীগ আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করলো, যেই ছাত্রলীগ, যেই আওয়ামী লীগ বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলকে নিষ্পেষিত করলো, নির্যাতিত করলো, সেই আওয়ামী লীগের সাথে কীভাবে জামাত এবং শিবির বন্ধুত্ব করে বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায়। আমরা 5ই আগস্টের পরে দেখেছিলাম জামাতের আমির তিনি কিন্তু আওয়ামী লীগকে মাফ করে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু জামাতের আমির যদি আওয়ামী লীগকে মাফ করে বাংলাদেশের জনগণ তো মাফ করবে না। ডাকসুর যে নির্বাচন, যেই যারা বিজয়ী হয়েছেন, এটা আমাদের একটা সংকেত আগামী জাতীয় নির্বাচনের জন্য। আমরা যদি আমাদেরকে আগামী জাতীয় নির্বাচনে গোছাতে না পারি, নেতৃত্বে ভালো মানুষের না আনতে পারি, তাহলে আমাদের আবারও হয়তোবা পরাজয়ের গ্লানি মাথায় নেওয়া লাগতে পারে। আজকে যদি আমরা সতর্ক না হই, আমি মনে করি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই তিনি একজন বিজ্ঞ রাজনীতিবিদ এশিয়া মহাদেশের মধ্যে, এবং তিনি অনেক জ্ঞান গর্ভ রাখেন এবং তিনি কিন্তু আগের থেকেই বলে আসছেন যে আমরা কিন্তু একটি অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছি। আগামী নির্বাচন কিন্তু সহজ হবে না, কিন্তু আজকে সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কথাই সত্য হতে যাচ্ছে। তারপরেও কেন বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণের মধ্যে থাকার চেষ্টা করছে না? গতকালকে আবিদ একটি আবেগ দিয়ে কথা বলেছে, যেই কথাটা আমার খুব কষ্ট হয়েছে। এই কথাটাও কিন্তু অনেক বড় ধাক্কা। আমি প্রতিবাদ করব, টেবিলে থাবুত দিয়ে প্রতিবাদ করলে সেই প্রতিবাদ মানেই প্রতিবাদ হয় না। কিন্তু আবিদের যে আবেগময় কথা দিয়ে তিনি প্রতিবাদ করলেন, তিনি বললেন যে স্যার আপনারাও শেখ হাসিনাকে ছাড়িয়ে গেলেন। এই যে কি অসাধারণ চমৎকার কথা! এই কথার মধ্য দিয়ে পুরা শিক্ষক সমাজ যারা ছাত্র দলের সঙ্গে 2 নম্বরই করার চেষ্টা করেছিল, তাদের ভিতরেও কিন্তু হৃদয় কম্পন হয়েছে। এইটা হলো নেতৃত্ব। এই যে আবিদ যে কথাটা বলছে, এটাই কিন্তু নেতৃত্ব। এখন আমি যদি টেবিলে থাবুর দিয়ে ধমক দিয়ে কথা বলি, ওটা কোনো নেতৃত্ব না। ছাত্র শিবির যেটা চেষ্টা করেছিল, যে ছাত্রলীগ যেই অপকর্ম করেছে, ছাত্রলীগ যেই ভাষায় কথা বলছে, ওরাও চেষ্টা করেছিল যে ছাত্র দলও যেন সেই দিকে যায়। কিন্তু আমরা যারা নেতৃত্ব দেই, আমরা যারা রাজনীতি করি, আমাদের এই চিন্তাগুলো মাথায় রাখতে হবে। কারণ ছাত্র শিবির সবসময় নেগেটিভ ছড়ানোর উস্তাদ। আপনি দেখবেন যে আমি ব্যক্তিগতভাবে আমার ফেসবুক আইডি শেখ হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছি, আমার ফেসবুক আইডি কিছু হয়নি। কিন্তু সাম্প্রতিক সময় জামাতকে সমালোচনা করার কারণে আমার সোশ্যাল মিডিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এই জিনিসগুলো আমাদের ভাবতে হবে। আমরা এক সময় সোশ্যাল মিডিয়াতে ছিলাম বিএনপির নেতাকর্মীরা, কিন্তু এখন বিএনপির নেতাকর্মীরা কেন সোশ্যাল মিডিয়াতে হারিয়ে যাচ্ছেন, বিচ্ছিন্ন হচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কারণ এখন প্রযুক্তির যুগ, প্রযুক্তির যুগে প্রযুক্তি দিয়েই রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আমি আবিদের যেই পরাজয়, এই পরাজয় আবিদের নয়। আমি মনে করি আবিদের বিজয় হয়েছে। আমি আশা করি আবিদ আগামী দিনে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানুষ যেভাবে আবিদের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে।